বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিতাটা কম বেশি আমরা সবাই শুনেছি বা পড়েছি। সত্যি তো, আমরা ভাবি যত ভালো কিছু বাইরে বা দূরে গেলেই পাওয়া যায়। আমাদের আশেপাশে বা ঘরের মধ্যে যে বাইরের চেয়েও হাজার ভালো জিনিস বা দেখার জিনিস রয়েছে সেটা আমরা প্রায়ই ভুলে যাই। হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। নতুন বছরের প্রথম দিনে সবাই যখন ঘরে বাইরে পিকনিক বা নিজের মতো করে দিনটাকে উপভোগ করতে ব্যস্ত, আমিও তখন আমার দিনটাকে কাটালাম আমার মনের মতো করে। না, কোনো রেজলিউশনে আমি বিশ্বাসী নই। একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে সব কিছু বদলে ফেলার বা নতুন কিছু শুরু করার অঙ্গীকার করায় আমি সত্যিই বিশ্বাসী নই। কোনো কিছু আজ থেকে করব ভাবলেই সেটা করা যায় না। কাজটা আমি কেন করব, কাজটা আমি কতদিন ধরে করতে পারবো, কোন ফল পাওয়ার আশায় আমি কাজটা শুরু করতে চাই এবং ফলটা পাওয়ার জন্য আমি ঠিক কতখানি পরিশ্রম, অধ্যাবসায় আর নিষ্ঠা মানতে রাজি আছি, এই সবগুলো প্রশ্নের উত্তর আত্মস্থ করে তারপর সেটা যাপন করার নামই রেজলিউশন। এই যাপনটা আমি বহুদিন ধরেই করছি, তাই আজ সকালেও বাকি আর 5টা দিনের মতো শুরু করলাম। সব কাজের মাঝে যেটা করে আমি সবচেয়ে বেশি ভালো থাকি সেইভাবে। সেটা কি এতদিনে আশা করি তোমরা কম বেশি সবাই জেনে গেছো। হ্যাঁ, সেটা হলো ছবি আঁকা। নতুন বছরের প্রথম দিনে আমার প্রথম আঁকা। প্রথমে ভেবেছিলাম ছুটির দিনে বাইরে কোথাও চলে যাব আর সেখানে গিয়ে বসে বসে আঁকবো, কিন্তু তারপর হঠাৎ করেই ছাদে এসে চোখ চলে গেল এই শীতের সুন্দরীদের দিকে। তখনই বুঝলাম কবিগুরুর কবিতাটির তাৎপর্য। তাই বাইরের সকল পর্বতমালা আর সিন্ধু দেখার প্রলোভন উপেক্ষা করে ঘরে থাকা শিশির বিন্দু থুড়ি গ্যাদা সুন্দরীকেই আজকে আমার আঁকার মিউজ হিসেবে বেছে নিলাম। তারপর যেমন ভাবা তেমন কাজ। ফুরফুরে উত্তরে হাওয়াকে সঙ্গী করে শীতের দুপুরে পিঠে রোদ লাগিয়ে শুরু করে দিলাম আমার নতুন বছরের প্রথম আঁকা। এই প্রসঙ্গে তোমরা যারা আমাকে নিয়মিত মেসেজ করছো বা কমেন্টে জানতে চাইছো আমার আঁকার ক্লাসের ব্যাপারে, তাদের বলি, আগামী সোমবার অর্থাৎ 6ই জানুয়ারি থেকে সকালবেলায় আমার অনলাইন পোর্ট্রেট পেন্টিং ক্লাস শুরু হতে চলেছে। যারা মনে করছো অনলাইনে আমার কাছে শিখবে, তারা ঝটপট রেজিস্ট্রেশন করে নাও। তাছাড়াও বাগুইয়াটিতে আমার অফলাইন ক্লাস তো থাকছেই। এবার দেখে বলো তো, আমার ছাদের গেঁদা সুন্দরীদের উপযুক্ত মর্যাদায় আসীন করতে পারলাম কিনা। তোমরা তোমাদের নতুন বছর কিভাবে কাটালে জানিও অবশ্যই। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।